দর্শক আমরা এই মুহূর্তে আছি পুরান ঢাকার বংশালের আরমানেটোলায় আজ ভূমিকম্পে একটি ছাদের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী কিন্তু নিহত হয়েছেন এবং কয়েকজন পথচারী আহত হয়েছেন। দুজন পথচারী স্পটেই নিহত হয়েছেন এবং একজন হাসপাতাল নেওয়ার পথে নিহত হয়েছেন। ঠিক এই জায়গাটাই কিন্তু এই যে ছাদ থেকে ইট পড়ে পথচারী নিহত হয়েছেন এবং এই জায়গাটুকু কিন্তু ঢেকে রাখা হয়েছে তদন্তের স্বার্থে। এই জায়গাটা ঢেকে রাখা হয়েছে। আমরা এখানে এখনো মানুষের রক্ত দেখতে পাচ্ছি, ঠিক ব্যানারের নিচে মানুষের রক্ত দেখা যাচ্ছে। আর এই জায়গাটা এখন দেখার জন্য মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে উৎসুক জনতা এসে ভিড় করছেন। তো দর্শক আমরা এখন কথা বলবো যারা এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে কথা বলবো, আসলে এখানে কিভাবে ঘটনাটি ঘটেছিল তাদের কাছ থেকে আমরা এই ঘটনার বিস্তারিত জানবো। একদম এমন ভাবে নড়াচড়া করছে, আমি মনে করছি আমার নাতি নেবো তো এই করতেছে। তো পরে দেখলাম যে না, ভূমিকম্প। এখন মেয়ে ছিল পাকঘরে, মেয়ে পড়ে গেছে। দৌড়াদৌড়ি করে আমরা সবাই এখানে হয়েছি যে বের হবো অথবা ছাদে বের হব, নামবো। এর মধ্যে শুনি যে এই ছোট ভাইদেরকে ফোন দিলাম, কষাইটুলি একটা বিল্ডিং ধসা পড়ছে। বিল্ডিং তো ধসা পড়ে নাই, পড়ছে উপর থেকে দেওয়াল ভেঙে পড়ছে। এখানে লোক মারা গেছে, 4 জন মারা গেছে, সাথে সাথে আর অনেকে মানে আহত হয়েছে। ওনাদেরকে ঢাকা মেডিকেলে, মিটফুট মেডিকেলে নিয়ে গেছে। আমি মিটফুটে এখন গেছিলাম, যা শুনলাম যে লাশ নিয়ে গেছে। 4টা লাশ ছিল এখানে, যা দেখতে পাইনি। তারপর আবার এই যে এখানে আসলাম। কিন্তু আমার জীবনে আমি এইরকম ভূমিকম্প দেখিনি। আর আমরা মনে করেন যে জানি যে ভূমিকম্প হলে ঘরে থাকলে বাহিরে বের হইতে হয়। এখন তো দেখি বাহিরেও নিরাপত্তা না। যে অবস্থা হলে আজকে তো মানে পথচারী মারা গেল। উপরে যেখান থেকে বিল্ডিং এর দেওয়াল ধসে পড়ছে ওইখানে উপরে কোনো কিছু হয়নি, অথচ রাস্তার মানুষ মারা গেল। পুরান ঢাকা শহর আসলে কি আমরা অনেকেই মনে করি যে বাড়ি ঘরে যতটুকু আমরা জায়গা নিয়ে রাস্তা কমায় রাখতে পারি, হ্যাঁ, কিন্তু রাস্তাটা আমাদের বড় থাকলে কি হয়, আগুন লাগলে ফায়ার সার্ভিস আসতে পারে, মানে লোকজন আসতে পারে, এমন অবস্থা। আর আমাদের এই পুরান টাউনের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়েছে পুরান টাউন। আমাদের এখানে অনেক পুরানা বিল্ডিং আছে, এগুলোর আবার মনে করেন যে আমার অনুমোদন দেওয়া হয়েছে 5 তালা, সেখানে আমি 7 তালা করি, 6 তালা করি। তো এটা তো ঠিক নাই, এটা ই করলে তো ঝুঁকিপূর্ণ থাকবেই। আজকে যদি ছুটির দিন না থাকতো আর যদি সব খোলা থাকতো তাহলে আরো হতাহত হইতো। কারণ এখানে মাংসের দোকানে যে বাচ্চাটা মারা গেছে, একটা বাচ্চা বাবার সাথে আসছে মাংস কেনার জন্য মাংসের দোকানে, ওই বাচ্চাটা পাশে দাঁড়ানো ছিল, বাচ্চার উপরে পড়ছে, বাচ্চার বাবার উপরে পড়ছে, বাচ্চাটা মারা গেছে, বাচ্চার বাবাও মারা গেছে। এখন তো শুনি 4 জন, কিন্তু মানুষ মারা গেছে আরো। এখন মানে যাদের লোক ওনাদের মুখে শুনলে শোনা যাবে। এখানে ঢাকা মেডিকেলে নিচে মিটফুট মেডিকেলে, আমি মিটফুট মেডিকেলে গেছিলাম, এখানে শুনছি যে 4 জন লাশ শোয়ায় রাখছে, কিন্তু আমি যাই পাই নেই, নিয়ে গেছে ওনাদেরকে। আমার বাসা এই যে এখানে, আমার এই 4-5টা বিল্ডিং এর পরে আমার বাসা। থ্যাংক ইউ। সজাগ হয়ে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলাম এবং আল্লাহকে বললাম, আল্লাহ তুমি রহমত করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে আমি সিজদায় পড়ে গেলাম এবং সবাইকে বললাম যে সবাই সিজদায় পড়ে যাও। তার কিছুক্ষণ পরেই আমি দেখি যে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, মানে 3 জন লোকের মতো নিহত হয়েছে। মানে তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল ওই মুহূর্তে। তো আসার পর দেখলাম যে মানে কি আর বলবো ভাই, রক্তে মানে মন মানতে ঘটনাকে আর কি বলা, এটা তো বিস্তারিত বলার কিছু নাই, এটা নিজের দেখা ঘটনা। মানে আমার বাড়ি তো এইখানে পাশেই, আসতে যতক্ষণ লেগেছে আর কি। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ আমরা পুরান ঢাকার বাসিন্দা, আমরা কনজাস্টেড এলাকায় আমরা বসবাস করি। অনেক অনেক মানে আমাদের যে আরও ক্ষতি, আল্লাহ পাক যে আরও বড় ক্ষতি থেকে আমাদের রক্ষা করেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করেছে এবং আমাদের কনজাস্টেড এলাকা থেকে আল্লাহ পাক যে মানে অল্পতে এই দুর্ঘটনা, মানে কল্পনার বাইরে ছিল এইরকম একটা দুর্ঘটনা, মানে আমরা কল্পনাও করি না, আশাও করি নাই, এই আর কি। এই পুরান ঢাকার গলিগুলা তো অনেক পুরাতন বাড়ি আছে, এই বাড়িগুলা ঝুঁকিপূর্ণ। তারপরে আপনার মনে করেন যে কিছু বিল্ডিং আছে যেটা পুরাতন বিল্ডিং,
এই বিল্ডিংগুলোতে আপনার রিপেয়ারিংয়ের ব্যাপার আছে এবং আশেপাশে বাড়ির আশেপাশে যারা টব বা ফুল গাছ লাগায় তাদেরকে একটু সতর্কতা বানিয়ে দিচ্ছি, তারা যেন তাদের ফুল গাছগুলো এবং টবগুলা গ্রিলের ভিতরে রাখে, যাতে এই ফুল গাছ অথবা টব পড়ে গিয়ে কোনো মানুষের মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে। আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। সকালে এসে দেখি যে ভয়াবহ অবস্থা, রক্তে লাল একজন মানুষ পড়ে আছে, মানে কে কীভাবে কাকে নিয়ে যাবে, কাকে ধরবে, মানে আমরা সবাই ওটাতে ব্যস্ত ছিলাম। সেজদায় আমি কখন লুটিয়ে পড়ছি, যখন মনে করেন যে ভূমিকম্প হচ্ছে তাৎক্ষণিক আমি সেজদা লুটিয়ে পড়ছি এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার করছি এবং আমার বাসার যারা ছিল সবাইকে বলছি তোমরা সিজদাতে যাও এবং আল্লাহর কাছে পানা চাও। এত বড় দুর্ঘটনা কয়েক সেকেন্ড হয়েছে, অনেকক্ষণ হয়েছে, তো এটা আমরা ফিল করেছি। আচ্ছা, যারা আহত বা নিহত হয়েছে তাদের পরিচয় কি শনাক্ত করা হয়েছে? তাদের পরিচয় আমরা শনাক্ত করতেছি, এখনও আমি পরিপূর্ণ শনাক্ত করতে পারি নাই এবং আমার সিনিয়র লিডাররা আসতেছে, তারা কাস্টমার ছিল, সবাই আমরা এটার জন্য আর কি ওই জায়গাতে করতেছি। মাংসের যিনি দোকানদার, ওনার কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, মানে উনি কি আহত হয়েছেন? মানে আমাদের মাংসের যে দোকানদার উনি হালকা পাতলা ভিতরে ছিলেন, তো ওনার তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। আসলে এখানে কতজন আহত নিহত হয়েছে? নিহতর সংখ্যা আমি তাৎক্ষণিক 3 জন স্পট দেখেছি, আর অবস্থান খারাপ ছিল, আর 4-5 জন আহত হয়েছে এরকম। আমি এই ওয়ার্ড বিএনপির সেক্রেটারি সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবাইর আলম। আমার বাসা এই শামসাবাদ, এখানেই, আমি এখানে পুরান ঢাকার বাসিন্দা।